সুপ্রভাত বন্ধুরা, রিতার রোজ নামচার আর একটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কালকে ভিডিও দিতে পারিনি, শরীরটা খুব একটা ভালো ছিল না। আর বাড়িতে যেহেতু অতিথিরা এসেছিলো, তো ওদের নিয়ে এতই ব্যস্ত ছিলাম, তারপরে শরীরটা এত খারাপ লাগছিল যে আমি আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো, আজকে তো ভীষণ ব্যস্ততার দিন, আর বাড়িতে আসবে বোনেরা, মা আর দিদির মেয়ে, সবাই মানে অনেক লোক বাড়িতে আসবে। তো সেই খাওয়া দাওয়া, রান্না বান্না, যন্ত্র করা তো খুবই রকম মানে খুব আর কি ব্যস্ততার মধ্যে কাটবে। তো ওই যে সবাই জন্য আজকে রান্না হবে ফ্রায়েড রাইস আর হচ্ছে কয়লার মুরগির মাংস। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাটা দিন আমি কী করলাম। অবশ্য খুব কম ভিডিওই তোমাদের সঙ্গে ক্লিপ শেয়ার করতে পারবো, মানে রান্নাবান্নায় এতই ব্যস্ত ছিলাম যে ভিডিও ক্লিপগুলো আর ঠিকমতো নিতে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সেগুলো কিন্তু সবগুলো হয়ে ওঠেনি নেওয়া কোনো ডিটেলসে। তো যেটুকু শেয়ার করতে পারছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। তো দেখো, আমার ছাদে এই যে সকালবেলায় চলে এসেছি, আর ছাদে এসে কিন্তু আমার দিনটা এত ভালো হয়ে গেল। দেখছি আমার মাধবীলতা ফুলগুলো ফুটতে শুরু করেছে। কদিন ধরে ফুলের কুড়িগুলোই ফুটেছিল, এইরকম করবি গাছের মতোই কুড়ি ছিল। হঠাৎ আজকে দেখছি ছাদে এসে আমি পুরো অবাক হয়ে গেছি যে পুরো ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে। নিচের ডালগুলোতে কুড়ি আসছে, কিন্তু ওপরে যেহেতু রোদটা খুবই ভালো পড়ে, ওই জন্য খুব ভালো কিন্তু ফুলগুলো ফুটে গেছে আগে আগে। তো দেখো, আমি এখানে এই যে ফ্রায়েড রাইসের জন্য সমস্ত সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর উপরে দেখো এসছি, সবাই এসে গেছে, ওরা ছাদে রান্নাবান্না করবে আর আমি এসছি ছাদে। তো ছাদে কিন্তু আজকে ওই মাটির উনুনটাতে রান্না হবে। এখানে মা একটু আগেই এসছে, আর আমরা এখন আজকে কিন্তু খাবো কুমড়ো ফুলের বড়া দিয়ে পান্তা ভাত। সকালের জন্য অনেকটা ভাত করে রেখেছিলাম কালকে, কারণ তোমার দাদা কালকে রাত্রে ভাতই খায়নি আর আমরাও ভাত খাইনি। ওর নেমন্তন্ন ছিল আর আমাদের জন্য খাবারও নিয়ে এসেছিলো, তো সেই জন্য একটা ভাতও খাওয়া হয়নি, সব ভাত ধরা রয়েছে। তো আমি একটু আলু ভাজি করেছি, মা বললো কুমড়ো ফুল নিয়ে এসেছি, তো মা কুমড়ো ফুল নিয়ে এসছে, কুমড়ো ফুল ভাজি দিয়ে আর আলু ভাজি দিয়ে কিন্তু আমরা এখন পান্তা ভাত খাবো। তো দেখো এই যে কুমড়ো ফুলগুলো খুবই কিন্তু লোভনীয় হয়েছে। তো আমি খাওয়া দাওয়ার পরে এই যে এখন রান্নাবান্নার জন্য যন্ত্র করবো। 3 কেজি চাল নিয়ে এসছে তোমার দাদা, আমরা ওই 15 জন মতো মানুষ হব। 3 কেজি চাল আমাদের কিন্তু হয়ে গিয়ে আরও রাত্রে খাওয়াটাও কিন্তু হয়ে যাবে। যেহেতু সবাই থাকবে, তো সবাইকে একটু একটু দিয়েও দেবো বাড়িতে, কারণ আমি যখনই বাবার বাড়িতে যাই বা বোনের বাড়িতে যাই, ওরা রাত্রের জন্য আমার খাবারটা প্যাক করে দিয়ে দেয়, তো বাচ্চাদের জন্য আর কি। তো আমি ভাবলাম তাহলে আমিও ওদেরকে একটু বেশি থাকলে দিয়ে দিতে পারবো, বাচ্চারা রয়েছে সবার, তাই না? দেখো, বাড়িতেও সবাই খাওয়া হলো, আনন্দ হলো, কিন্তু বাড়িতে গিয়ে এই যে বাড়িতে একটুখানি প্যাকিং করে দেওয়া, এটা কিন্তু বেশ একটা মজার ব্যাপার লাগে। তো সেই জন্য আমিও একটু বেশি করে চালটা নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে না, 2.5 কেজি চাল মেপে মেপে নেবো, একটু 2 কেজি এই একটু বেশি বেশি নেবো। তারপর ভাবলাম না, 2.5 কেজি মতোই চালই নিই। তো এই যে দেখো 500 গ্রাম মতো চাল রাখলাম, আর বাকিটা কিন্তু আমি সব ভিজিয়ে দেবো। দুটো না একটা। তো আজকে এই যে দেখো চিকেনটা তোমার দাদা নিয়ে এলো, আর 3 কেজি ওই 3.5 কেজি মতো চিকেন হয়েছে এখানে। তো আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে হয়েছে আমার বাসনপত্রগুলো এতই ছোট ছোট যে আমার ওই যে মানে রান্নাবান্না একটু বেশি লোক হয়ে গেলে আমার ভীষণ প্রবলেম হয়। আর এক সেট বাসনপত্র আছে, সেগুলো খুবই বড়, 50-60 জনের মতো রান্না হবে, হাঁড়ি কড়াই সেই রকম আছে। এই মিডিয়াম সাইজের আমার একটা কড়াই অবশ্যই লাগবে, না হলে রান্নাবান্না করতে, মানুষজন বাড়িতে এলে 15-20 জন লোক রান্না করতে আমার ভীষণ চাপ হয়ে যায়। আর বাসনপত্র ছোট হলে না, রান্না করতে খুব খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। তো দেখো এই যে ছোট্ট ছোট্ট, আমার তো 2 কেজি মতো মাংস ধরে আমার যে কড়াইগুলো আছে, সেখানে এই যে 3.5 কেজি মাংস রান্না করা খুবই চাপের হয়ে যায়। কী যে করবো বুঝে উঠতে পারছি না। তোমার দাদাও বাজার করে দিয়ে চলে গেছে, আমি যে ওপর থেকে সেই বড় হাঁড়ি কড়াইটা পারবো সেটারও এখন পরিস্থিতি নেই। মানে কী কাণ্ড যে করবো, মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে, কী করবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, বোন কিন্তু বড় একটা লাউ নিয়ে এসছে আমার জন্য, আমি তো ভীষণ আনন্দিত, খুবই খুশি হয়েছি, কারণ তোমার দাদা আর আমি লাউ খেতে ভীষণ ভালোবাসি। তো এই যে মা, দিদি, বোন, দিদির মেয়ে সবাই তো গিফট নিয়ে এসছে, জন্মদিনের সেলিব্রেশন, ভীষণ মজা, ওদের তো আর আনন্দ ধরছে না। হ্যাঁ, তো ছোটো বোন নিয়ে এসছে ওদের জন্য জামা কাপড়, 2 বোনের জন্য 2টো সেট, আর দিদি নিয়ে এসছে এই যে খেলার জন্যে, আর মানেও নিয়ে এসছে খেলার আর কি, পুতুল, তারপরে এই যে ডগি, এগুলো নিয়ে এসছে। হ্যাঁ, সফট টয়। তো ভীষণ খুশি হয়েছে, সবাইকে সবারটা দিয়ে দিচ্ছে। মা তো আগে এসেই দিয়ে দিয়েছে, আর কত খুশি হয়েছে মেয়েরা, খেলনা পেলে বাচ্চারা কে না খুশি হয় বলো। তো এখানে এই যে মটরশুঁটি বাছা হচ্ছে, সব কিছু হচ্ছে, টিভি দেখছে পাশে বসে, এখানে বসে বসে। আর আমি বললাম মটরশুঁটি খোসাগুলো তোরা ছাড়িয়ে দে। তো সবাই খুব মজা করছে। তো চলো, এখানে যে জামা কাপড় সব এলো, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী দিয়েছে। তো আমি তো এখন রান্নাবান্নার কাজে ব্যস্ত আছি। তো আমি যে এখন আলুটা কাটছি, আলুটা ভাজবো, আর উপরে হচ্ছে ভাতটা রান্না হবে বড় ডিশটাতে। এটাই ঠিক করেছে আপাতত। তোমাদের বাড়ি থাকলে আমার কোনো সমস্যা হতো না, কড়াইটা পেরে দিলে আমার রান্না করতে একটু অসুবিধা হতো না। কী যে করবো, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে ভাবলাম ঠিক আছে, মাথা খারাপ করে আর কী লাভ,
তোমার দাদাই যে এসছে, অনেক দেরি হয়ে গেছে, মানে এসছে মানে ও এসছে আবার বেরোবে। তো আমার তো দেরি হয়ে যাচ্ছিলো, আমি আলু টালু কেটে যাক এখানে দেখলাম যে বসিয়ে দিই, দেরি করে লাভ নেই। তো ওরা গল্প আড্ডা করছে, আমারও ইচ্ছে করছিল ওখানে গিয়ে জয়েন করতে, কিন্তু রান্না খাওয়া তাহলে আর হবে না আজকে, তাই না? তো এই যে দেখো এখন আমি আলুটা কেটে নিলাম, আলুটা ভাজতে শুরু করব, তারপর সবজিগুলো কাটবো, কারণ কাউকে ডাকবো না, ওরা খুব মজা করছে, অনেকদিন পর সবাই এক জায়গায় হয়েছে। তো তো আমি আলুটা ওই যে কেটে নিই, তারপর ভাজতে শুরু করব, আর পেঁয়াজটা ধুয়ে নিলাম, এটা কাটবো। তো তারপরে এলাম, বোন বলছে তাহলে দে আমাকে, আমি একটু কিছু করে দিই। তো ওই যে আমাকে হেল্প করতে এলো, আমি বললাম ঠিক আছে, আমি আলুটা ভাজছি, পেঁয়াজগুলো এই যে সব ধুয়ে দিলাম, তুই তাহলে পেঁয়াজটা কুচিয়ে দে। আর সবজি ক্যাপসিকাম, গাজর, ওইগুলো তো গাজরের তো আমরা খোসা ছাড়িয়ে রেখেছি সকালবেলায়, রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। যে তোমার দাদা বলছিল বাড়ি থাকবে আমাকে হেল্প করবে, কিন্তু হঠাৎ করে ওর কাজ পড়েছে, ওকে যেতে হলো। তো আমি ওইগুলো ধুয়ে নিয়ে আলুটা ভাবলাম বসিয়ে দিই, আলুটা বসিয়ে দিয়ে সব কিছু মানে এক এক করে গোছাতে শুরু করি। আসলে ওরা অনেকদিন পরে এসছে, ওদেরকে ডাকতেও মন চাইছে না, মাও অনেকদিন পরে এসছে, সবাই একটু গল্প আড্ডা করছে, এই আর কি। আমিও তো ওদের বাড়িতে গেলে, বোনের বাড়িতে গেলে বা দিদির বাড়িতে গেলে বা মার কাছে গেলে গল্প করতে শুরু করি। এটাই হয়, অনেক দিন পর সবাই একসঙ্গে হলে না খুব খুব গল্প আড্ডা হয়, আর রান্না বাড়া সব মাথায় ওঠে। তো আর কী করা যাবে, আমি তারপরে দেখলাম যে আমিও যদি ওদের সঙ্গে গিয়ে আড্ডা মারতে এখন শুরু করি, তাহলে সত্যি আর রান্নাবান্না হবে না। আর আমার বাড়িতে এসছে, আমাকে তো দায়িত্বটা নিতেই হবে। তো এমনিতে বোন হেল্প করে, বোন মা ততক্ষণ করলো, বড়া ভেজে সবাইকে দিল। আর দিদিও করে না তা না, সবাই করে, কিন্তু ওরা একটু গল্প টল্প করছে, সবাই সবাই এলো তো ওই জন্যে। তো আমি আলুটা একটু নরম করে ঢাকা দিয়ে রাখলাম, একটু সেদ্ধ সেদ্ধ হোক, আলুটা ভাজতে দিলাম। আর এবার হচ্ছে রসুনটাও সব কিছু গুছিয়ে টুছিয়ে নেবো, আদাটা কুচিয়ে নেব। আর তোমার দাদা বলছিল আজকে আগের দিনের মতো সে কালো কালো জিরে দিয়ে রান্না করবে, কিন্তু তোমার দাদা যেহেতু নেই, আমি ওই রিস্ক নেব না। আমি কালো জিরে দিয়ে রান্না করিনি, আগের দিন ওই রান্না করেছিল, ভালো হয়েছিল, খেতে ভীষণই ভালো হয়েছিল, কিন্তু আমি যেহেতু রেসিপিটা জানি না, তো আমি আমার মতো করেই করব, মশলা আর কি ঝাল ঝাল করে। তো চলো, এদিকে বোন বলছে দে আমাকে দে। তো বোনকে দিলাম ক্যাপসিকামটা কোচাতে, আর গাজরটা বললাম খোসা ছাড়িয়ে রেখেছি, তুই তাহলে কুচিয়ে দে। এদিকে তো মাথাটা খারাপই হয়ে যাচ্ছিলো, কিসে কী রাখবো, যেমন চালগুলো ভেজাবো, এই যে 3 কেজির বেশি মতো চাল, তো সেইগুলো আমি কিসে ভেজাবো, ছোট্ট ছোট্ট পাত্রে ওরকম করে রেখেছি। আর দেখলাম যে মাথাটা গরম করলে হবে না, মাথা ঠান্ডা করে আমাকে কাজগুলো করতে হবে। ক্যাপসিকামটা বের করে নিয়ে এলাম, বোনকে বললাম তাহলে তুই ক্যাপসিকামটা আমাকে আর কি কেটে দে, ক্যাপসিকামটা কাট। আর আমি না সত্যি কথা বলতে এত লোকের ফ্রাইড রাইস কোনোদিনই করিনি, বাড়িতে মেয়েদের জন্য অল্প করে করি, ওই 250 গ্রাম চাল দিয়ে, ও ঠিক আছে, ওই পর্যন্ত ঠিক আছে। কিন্তু 2.5 কেজি 3 কেজি চালের ফ্রাইড রাইস আমি কোনো দিনই করিনি, তবে আজকে ভাবছি করব। করিনি করে ওই না করতে না আমার ভয়টাই কাটছে না। আসলে কথা কী জানো, ওই বেশি পরিমাণ করতে গেলে আমার ভয় লাগে। তো ভাবলাম আজকে আমি করব, রান্না ভালো হোক খারাপ হোক আমিই আজকে রান্না করব। তো ওই যে বোনকে বললাম ঠিক আছে তুই তাহলে ক্যাপসিকামটা কাট, ও তো ওই পেঁয়াজটা কুচিয়ে দিয়েছে, ক্যাপসিকামটা কোথাতে দিলাম, আর গাজরটাও খানিকটা বেশ কোচানো হয়ে গেছে। তো আলুগুলো ভেজে নিয়ে আমি তারপর ওইগুলোকে বসিয়ে দেব। যেহেতু মানে একটু বেশি লোকের রান্না, একটু ভয় করছে, তবে ভয়টাকে আমাকে কাটাতে হবে, কারণ রান্নাবান্না শিখতে হবে না, দুজনে রান্না করলেই তো হবে না। তো ওপরে এই যে দেখো মাকে বলেছি উনুনটায় মাটিটা দিয়ে এই ইয়েটাতে, তো ওই ওখানে ওরা ভাত চড়িয়েছিল, ভাতটা নামিয়ে নিয়েছি, নিয়ে এই যে ফ্রাইড রাইসটা আমি এখানে করলাম, আর উপরে কিন্তু বোন আর দিদি ওরা কিন্তু মাংসটা রান্না করছে। তো দেখো আমার এতটা ফ্রাইড রাইস আমার কমপ্লিট হয়ে গেছে করা, ওই ছোট্ট কড়াইতে ধীরে ধীরে করতে করতে অনেকটা সময় লেগে গেছে সত্যি কথা বলতে। তো রাইসটা আমি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, এবার ওপরে গিয়ে দেখতে হবে চিকেনটা কতদূর কী হলো। তো চলো দেখা যাক যে কি অবস্থা। তো এখানে দেখো চিকেন রান্না হয়ে গেছে, সেটাকে আমি এই যে নিচেও নিয়ে এসেছি, আর এই যে সবাই এখন খেতে বসেছে, অনেক দেরি হয়ে গেছে, 3:30 মতো বাজতে গেছে, সবাই খেতে বসেছে। তো বোনের 2 মেয়ে, দিদির 2 মেয়ে আর আমার মেয়ে, বড় মেয়ে বসেছে, বাকিরা সবাই বাইরে বসেছে, আর মা দিদি বোন আমরা 4 জন পরে বসবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব খুব ভালো থাকো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।